আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে এসেছি পূর্বাঞ্চলের বাংলাদেশ চীন মন্ত্রী প্রদর্শনী কেন্দ্রে। প্রথমে আমি টিকিট কেটে প্রবেশ করলাম, যেখানে বসেছে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলা মানেই এক অন্যরকম উত্তেজনা। আজকের ব্লগে আমি আপনাদের পুরো মেলা ঘুরিয়ে দেখাবো কি কি পাওয়া যাচ্ছে। চলুন শুরু করা যাক। ভিতরে ঢুকে চোখে পড়ল বিশাল সব স্টল আর চমৎকার ডেকোরেশন। প্যাভিলিয়নগুলো এবার বেশ রাজকীয়ভাবে সাজানো হয়েছে। ইলেকট্রনিক্স থেকে শুরু করে ঘর সাজানোর আসবাবপত্র সবই আছে এক ছাদের নিচে। আমি বেশ কিছু স্টল ঘুরে দেখলাম। এবারের মেলায় লোকাল ব্র্যান্ডের পাশাপাশি বিদেশি ব্র্যান্ডগুলোতেও রয়েছে বেশ ভিড়। মেয়েদের জন্য কসমেটিক্স আর জুয়েলারি কালেকশন ছিল দেখার মতো, আর বাচ্চাদের খেলনার দোকানগুলোতে তো রীতিমতো উৎসব চলছে। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি চায়নার সেই ভাইরাল রাবার ব্যান্ডের দোকানে। এই দোকানটিতে ছিল প্রচুর ভিড়। কোনো রকম ধাক্কাধাক্কি করে আমি সামনের দিকে যাই। আমিও ভাইরাল দোকান থেকে 100 টাকার রাবার ব্যান্ড কিনলাম, কিন্তু আমি লক্ষ্য করলাম ভাইরাল হওয়ার আগে যা রাবার ব্যান্ড দিত এখন তার অর্ধেকও দেয় না। যাই হোক, এখান থেকে রাবার ব্যান্ড কিনে আমরা রওনা হলাম অন্যদিকে। এখানে সুন্দর সুন্দর রাইডগুলো ছোটদের আনন্দটা অনেকটাই বাড়িয়ে দেয়। মেলায় আসবার খাওয়া দাওয়া হবে না তা কি হয়? ঘোরাঘুরির মাঝে আমরা একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তাই চলে আসলাম খাবারের দোকানে। আমরা ট্রাই করলাম কাপ নুডলস। সত্যি বলতে মেলার ভিড়ের মাঝে এই খাবারের স্বাদটা অন্যরকম। তুর্কির এই কাঁচের টুকরো দিয়ে বানানো ঝাড়বাতিগুলো দেখতে আসলেই অসাধারণ। তাই তো এখানে সবসময় লেগে থাকে ভিড়। বেশিরভাগ লোকই এখানে ছবি তুলতে ভিড় করে। অনেকক্ষণ হাঁটাহাঁটি আর কেনাকাটার পর অবশেষে আমরা মেলার ইতি টানছি। 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়ে এই ছিল আমার আজকের ব্লগ। আপনারা যারা এখনো আসেননি অবশ্যই সপরিবারে ঘুরে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।